রাসূল বলছে, যে ঘরে কন্যা সন্তান জন্ম হয়, যে ঘরে সন্তান যত বেশি, সে ঘরে আল্লাহ পাকের রহমত বরকত তত বেশি। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের 4টা মেয়ে ছিল। কটা মেয়ে ছিল? 4টা মেয়ে ছিল। আল্লাহ রাসূল মেয়েদেরকে খুব ভালোবাসতেন। তারা বলতেন, আল্লাহ রাসূল বলতেন, তোমরা সন্তানদের প্রতি কোমল হৃদয়ের মানুষ হও, ভালোবাসো তাদেরকে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল এতটা ভালোবাসতেন, খুব ভালোবাসতেন রাসূল তার মেয়েদেরকে, সব মেয়েদেরকে তিনি ভালোবাসতেন। অন্যতম হচ্ছে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ রাসূল তার মেয়েকে বিয়ে দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তার প্রায় 6 বছর বয়স, তার সঙ্গে রাসূলের বিয়ে হয়। আবু বকরের মেয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তার 9 বছর বয়স, তিনি রাসূলের সংসারে আসেন। এই বিয়েটা রাসূল ইচ্ছাকৃতভাবে করে নাই। আল্লাহ পাক দুইবার রাসূলকে স্বপ্নে দেখিয়েছেন আয়েশাকে। নবীদের স্বপ্ন সত্যি, এবং নবীদের স্বপ্নই হচ্ছে ওহী। স্বপ্নে যাহা বলবে আল্লাহ পাক ওহীর মাধ্যমে সেটা তাকে জানিয়ে দিচ্ছেন। আয়েশাকে বিবাহ করার নির্দেশ আল্লাহ পাক তাকে দিয়েছেন, তিনি করেছেন। ঠিক কি না বলেন? হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূল বিয়ে করেছেন 9টা। কোন জায়গায় বর্ণনা আছে তিনি 11টা বিয়ে করেছেন। এমন বর্ণনা আমি দেখেছি তিনি 13টা বিবাহ করেছেন। সর্বপ্রথম তিনি বিয়ে করেছিলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। ঠিক কি না? সম্মানিত হাজিরিন, এই যে আপনি যখন আপনার সন্তানকে পর্দায় রাখতে পারলেন না, আপনার সন্তান ফোনের মধ্যে কি করছে, প্রাইভেট যাচ্ছে, স্কুলে যাচ্ছে, কলেজ যাচ্ছে, না কোচিংয়ে যাচ্ছে, না কার সাথে আড্ডা মারছে, ছেলে কিন্তু আর আপনার হাতে নাই। যখন আপনার ছেলে একটা বাইক নিয়ে বা সাইকেল নিয়ে বা হেঁটে চলে গেল কলেজে, প্রাইভেট স্কুলে, ওই ছেলে কিন্তু আপনার হাতে নাই। এই ছেলেগুলোকে বা এই মেয়েগুলোকে শয়তান সব সময় কুমন্ত্রণা দেয়, এবং তারা কুকর্মে অপকর্মে লিপ্ত হওয়ার আশঙ্কা, প্রবণতা তখন তাদের ভিতরে বেশি থাকে।